আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। সামনেই দোল আসছে। দোলের উপলক্ষে বাজার থেকে মিষ্টি না কিনে 10 মিনিটের মধ্যে ঘরেই একটা হেলদি বরফি বানিয়ে দেখাবো। আগে দেখে নিই কী কী উপকরণগুলো লাগছে। দেখো, 1 কাপ চিনেবাদাম, এই কাপের মাপ দিয়েই আর কি সব কিছু নেব। এই মাপে এই কাপের 2 কাপ মাখানা, 15 থেকে 20টা কাঠবাদাম, ছোলা, ভাজা ছোলা পাওয়া যায় বাজারে, ছোলা ভাজা। আর এই দেখো, আধা কাপ কাজু আর আধা কাপ নারকেলের গুঁড়ো। নারকেল গুঁড়োটা সাধারণত সব দোকানেই আজকাল পাওয়া যায়। এই আর 2 কাপ গুড়। এইটুকু উপকরণ আমার লাগবে। প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এতে চিনে বাদামটা না আমি ড্রাই রোস্ট করে নেব। দেখো, চিনে বাদামটা আমি ড্রাই রোস্ট করে ঠান্ডা করে ছিলকা ছাড়িয়ে রেখেছি। এবার আমি একটা কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে 2 চামচ ঘি ঢেলে দেব। এই ঘিয়েই সব ভাজা হয়ে যাবে। আমি এই ঘিয়ের মধ্যে প্রথমে একটু কাজু বাদামটা ফ্রাই করে নেবো। এটা একটু গরম হয়ে গেলে কাজু বাদামটা ঢেলে দিলাম। কাজু বাদামটা একটু ফ্রাই করে নেব। মাখানাগুলো দেখো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার তুলে আমি সব মিক্সিতে একটা পাউডার বানিয়ে নেব। ওকে, দেখো আমি সব পাউডার বানিয়ে নিয়েছি, মিক্সিতে করে সব পাউডার করে নিয়েছি। হ্যাঁ, এই যে এই দেখো সব পাউডার করে নিয়েছি। হ্যাঁ না, এবার আমি এই গ্যাস জ্বালিয়ে দিয়ে 1 কাপ ভরে এই কাপে, মেজারিং কাপের 1 কাপ আমি গুড় দিয়ে দেবো। তার মধ্যে 3 চামচ 2-3 চামচ জল দিয়ে দেবো। 3 চামচ জল দিয়ে দিলাম। দিয়ে আমি গুড়টাকে ভালো করে গুলে নিতে হবে। তার বানাতে হবে না। হ্যাঁ, গুড়টা গুলে নিলেই ব্যাস। তারপরেই আমি পাউডারগুলো সব ঢেলে দেবো। দেখো গুড়টা সব গুলে গেছে, হ্যাঁ না। তার আগে আমি এর মধ্যে একটা ট্রের মধ্যে ঘি গ্রিস করে নিয়েছি। গ্রিস করে নিয়েছি। আর একটু এলাচি পাউডার ভি এর মধ্যে দিয়ে দেবো। গুড়টা কিন্তু হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। এরকম এলাচি পাউডার দিয়ে দিলাম, গন্ধটা ভালো আসবে। এবারে আস্তে আস্তে আমি সব পাউডারগুলো ঢেলে দেব। এবারে ভালো করে নেড়ে তারপরে ট্রের মধ্যে আমি ঢেলে দেবো। এই দেখো কেমন হয়েছে দেখতে, দারুণ না? খেতেও অতটাই টেস্টি হবে। আমি তো চৌকো করে কেটেছি, তোমরা মানে এ করে বরফি আকারেও কাটতে পারো। দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি, কত সফট হয়েছে দেখো। এই দেখো কত সফট,
এরকম করে বানিয়ে খেলে দোকান থেকে আর বানিয়ে কিনে খেতে ইচ্ছে হবে না তোমাদের। হ্যাঁ, আর দেখো বরফিগুলো দেখো কত সুন্দর হয়েছে। আমি একটু ঠান্ডা করে তারপর তোমাকে প্লেটিং করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, খেতেও অতটাই টেস্টি হবে। একবার বানিয়ে খেয়ে দেখো, কখনোই তোমরা তাহলে মিষ্টি কিনে খাবে না। অবশ্যই বানিয়ে দেখো, কমেন্টে জানিও কেমন হয়েছে। রেসিপিটা পছন্দ হলে লাইক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি ফিরে আসবো। ধন্যবাদ।